চিন্তা চেতনা হয় যে বাংলাদেশের মানুষ যখন মারা যায় তখন তার যত ধরনের গুণ আছে সেই গুণগুলো ফুটে ওঠে। সে জীবিত থাকতে কেন আসে না? এটা কি আমাদের নিজস্ব মনের কোনো সংকীর্ণতা? এই সংকীর্ণতা আজকে আমাকে আল্লাহ যে পর্যায়ে এনেছে, আমি যদি আপনাদেরকে নিয়ে চলতেই না পারি, এই পর্যায়ে আল্লাহ আমাকে বেশি দিন রাখবেন না। কারণ উনি আমার মাধ্যমে যার কাছে যেটা পাঠাচ্ছেন সেটা আমি সঠিকভাবে না পৌঁছাইলে সেটা আর আমার ওই রিজিকটা আমার জন্য বন্ধ হয়ে যাবে। তাই আমি মনে করি আমি এখানে আমার কোনো এত বিশাল অর্থবিত্ত নাই যে আমি আপনাদের চাইলে একটা ভবন করে দিতে পারবো, চাইলে রাস্তা করে দিতে পারবো, চাইলে আপনাদের বাড়ি গাড়ি করে দিতে পারবো। হ্যাঁ, তবে আমার এতটুকু মেধা আছে, যে মেধাটুকু দিয়ে আমি বুদ্ধি পরামর্শ দিয়ে 1 কোটি টাকার কাজ 1 লাখ টাকায় করে দিতে পারবো। আপনাদের কোনো বড় ধরনের যখন কোনো একটা সহযোগিতার প্রয়োজন হবে, সেখানে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকার জন্য হচ্ছে না, হ্যাঁ সেটা আমি করে দিতে পারবো। আমার যেটা নিজস্ব অর্থায়ন এবং আমাদের এটা পারিবারিক উদ্বুদ্ধ স্মৃতি সংসদ, আমাদের পরিবারের হলো এটা কিন্তু দাতব্য প্রতিষ্ঠান, কিন্তু গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দিয়েছে যাচাই বাছাই করে, আপনারা এটা ভালো জানেন। বিগত প্রেক্ষাপটগুলোতে আমরা খুব গোপনে কাজগুলো করতে হয়েছে, কারণ আমি যে এখন প্রকাশ্যে এসেছি, এই প্রকাশ্যে আসার পরে অনেকেই অনেক ধারণা পোষণ করবেন যে উনি আগামী দিনে হয়তো বা ফরিদগঞ্জ থেকে এমপি হতে পারেন, ওটা হতে পারেন, সেটা হতে পারেন। আল্লাহর রাস্তায় আপনারা যেহেতু বিবেকবান মানুষ, কলম সৈনিক, আপনারা একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ যদি আমার নসিবে এরকম কিছু লেখেও থাকে, সেটা আপনারাও কেউ ঠেকাইতে পারবেন না, কেউ আমার বিরোধিতা করলেও পারবে না, সবকিছু মহান আল্লাহর ইচ্ছা। তবে আমরা চাই ফরিদগঞ্জের জন্য যেই আসুক, যে মানুষটি আসুক, আল্লাহ রাস্তায় যেন আমাদের এই ফরিদগঞ্জের উপকার হয়, এই ফরিদগঞ্জ যেন সমৃদ্ধশালী মডেল উপজেলা হয়। আমি ফরিদগঞ্জের এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি, পাশে আমি অফিসে ছিলাম, আমাদের সভাপতি মহোদয়, আমাদের খুব এখানে আমার সবগুলো মানুষ খুব পুরানো মানুষ। আমার বাবার সম্পর্কে আপনারা যদি জানতে হয় বা আমার পরিবার সম্পর্কে যদি জানতে হয়, তাহলে ওনারাও অনেক কিছুর সাক্ষী। আজকের এই মত বিনিময় সবার প্রথমেই জনাব মরহুম মকবুল আহমেদ সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যিনি